বাহে বাড়ির বগলত বিয়াও করি মুই গেছু যন্ত্রণাত পড়ি শ্বশুর শ্বশুরি দামে দেয় না মুখে। হায়রে দূরের জামাই আসলে বাড়ি সগাই করে হুড়াহুড়ি মুখ দেখিলে আবে না করে। ও বাহে মুখ দেখিলে আবে না করে। ও বাহে বাড়ির বগলত বিয়াও করি মুই গেছু যন্ত্রণাত পড়ি শ্বশুর শাশুড়ি দামে দেয় না মুখে। হায়রে দূরের জামাই আসলে বাড়ি সগাই করে হুড়াহুড়ি মুখ দেখিলে আবে না করে। ও ভাইয়ে মুখ দেখিলে আবে না করে। আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার মানুষগুলো, চলে এসুন মুই তোমার সুজা ভাইজান। আজকে নতুন রূপে নতুন সাজে মুই চলে এসুন দোলাবাড়িত এক ভাইরাল শিল্পীর গান শুনার জন্যে। যে শিল্পী গান গেয়ে অনেক কিছু করছে, আজ সে সরিষা খেতে ঔষধ দিয়েছিল। জানো না তার কি কারণে সে গান ছাড়ি দিল, সেই বিষয় নিয়ে কথা কওয়ার জন্য, গান শুনার জন্য মুই চলে এসুন কিন্তু তার কাছে। তো সবাইগুলো মোর সাথে থাকেন, তার মুখে শোনেন সে তার গান এবং তার কথা। এই যে সেই ভাইরাল শিল্পী, তার মুখে কিছু কথা শোনেন। সে গান বাদ দিয়ে এখানে জমিবাইত কাজ করেছিল। আচ্ছা ভাই, বলেন তো আপনার ঘটনাটা কি? আসলে ভাই এখানে ঘটনা কোনো কিছু নাই, কারণ আমি সঙ্গীত ছাড়ি নাই আর সঙ্গীত করতেছি। বিষয়টা হচ্ছে আমি কিছুদিন যাবত একটু গ্যাপে ছিলাম, তো এটা আমার নিজস্ব খ্যাত। তো খ্যাতে আসার পরে দেখতেছি যে খ্যাতে পোকা হয়েছে, যার কারণে আমি নিজেই বাড়িতে বসে না থেকে নিজেই আর কি একটু কাজ করতেছি। হ্যাঁ, আর এখন তো বেকার প্রায় বলা যায় সবাই যদি আমার মতো বসে না থাকে বাড়ির কাজেই করে, মোটামুটি দেখা যায় যে আমাদের একটু সাশ্রয়ী হয়। এই বিষয় নিয়ে কোনো গান লেখছেন? হ্যাঁ, বিষয়টা হচ্ছে এ নিয়ে আমার একটা গানের কাজ হচ্ছে, যেটা আমারই লেখা, আমারই সুর করা। সেই গানটা হচ্ছে যে এটা, ও ভাই রে ভাই, বাপের ঘরে এখন আমি কামলা দিয়া খাই। ও ভাই রে ভাই, বাপের ঘরে এখন আমি কামলা দিয়া খাই। লেখাপড়া করছি মেলা, ভাগ্যে চাকরি নাই। লেখাপড়া করছি মেলা, ভাগ্যে চাকরি নাই। তাই তো আমি বাপের ঘরে কামলা দিয়া খাই। ও ভাই রে ভাই, তাই তো আমি বাপের ঘরে কামলা দিয়া খাই। আমার এই গানটি খুব দ্রুতই আপনারা শুনতে পাবেন ইউটিউব এবং আমার ফেসবুক পেজে, এনএ মিউজিক জন। আশা করি আপনাদের ভালো লাগবে আর সবাই আমার পেজটাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ।